পঞ্চম শ্রেণী তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু গণিত বিষয়ের আমরা 5 নম্বর স্কুল পর্যন্ত কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা 6 নম্বর স্কুলটা কমপ্লিট করব। 6 নম্বর স্কুল হচ্ছে গাজল HNM হাই স্কুল HS। আমরা কিন্তু এখন এই 6 নম্বর স্কুলটা কমপ্লিট করব গণিত বিষয়ের। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশ থাকা কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখো, আর সব ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু সম্পূর্ণ এই স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ওকে, চলে আসি আমরা একদম প্রথমে 1 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 দেখো কয়েকটা কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল। এখন দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল ড্যাশ, এখানে কি হবে, এটা হবে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহু। ওকে, এরপরে কি দিয়েছে কয়েকটা, ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে কি সম্পর্ক। দেখো, লোক সংখ্যা যদি বেড়ে যায় কোনো একটা কাজের ক্ষেত্রে, তখন দিন সংখ্যা কমানো যেতে পারে, মানে কমবে। আবার ধরো কোনো একটা কাজ হচ্ছে, লোক সংখ্যা হঠাৎ করে কমে গেল, তখন অটোমেটিক সেই কাজটা আরও বেশি দিন হবে। তাহলে লোক সংখ্যা যদি কমে, দিন সংখ্যা বাড়বে, আবার লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। সম্পর্কটা কী হবে, ব্যস্ত সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক। গয়েরটা দেখো, বৃত্তের বৃহত্তম জ্যা এর অপর নাম কি। বৃত্তের বৃহত্তম জ্যা এর অপর নাম হচ্ছে ব্যাস। ওকে, ঘরটা দেখো, একটি বাড়ির 9 ভাগের 7 ভাগ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে কত অংশ রং করা বাকি আছে, ধরি মোট অংশ সমান 1। ওকে, এখন রং করা হয়েছে কত অংশ, 9 ভাগের 7 ভাগ অংশ। রং করা হয়েছে 7/9 অংশ, অতএব বাকি আছে 1 বিয়োগ 7/9 অংশ সমান লসগু 9 করো, উপরে হবে 9 - 7 অংশ সমান 2/9 অংশ। তাহলে রং করা বাকি আছে কত অংশ, 2/9 অংশ। অতএব লিখে রাখবে, রং করা বাকি আছে 2/9 অংশ। ওকে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। এবার চলে আসো, 1 ডজন ডিমের দাম 60 টাকা হলে 3টি ডিমের দাম কত। 1 ডজন মানে 12টা, তাহলে কি লিখবে এখানে, 1 ডজন সমান 12টি। ওকে, তাহলে 12টি ডিমের দাম কত টাকা, 60 টাকা। 60 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে, 60/12 টাকা। তাহলে 3টি ডিমের দাম হবে 60/12 গুণিত 3, তাহলে 12 5 × 60, তাহলে 5 গুণিত 3 সমান 15 টাকা। তাহলে 3টি ডিমের দাম হবে 15 টাকা। ওকে, এভাবে কিন্তু অঙ্কটা করবে। এখানে হলে 15 টাকা বেরোলো, 15 টাকা। চয়েরটা দেখো, 0.7 ও 0.07 মধ্যে কোনটি বড় তা লেখো। দেখো চয়েরটা দেখো, 0.7 এটা 0.07, এর মধ্যে কোনটা বড় হবে। দেখো 0.7/, তুলতে এখানে 1 লিখলাম, একটা সংখ্যার জন্য একটা 0 নিলাম, 0.07, দশমিক তুলে 1, একটা 0 একটা 0, 7-এর জন্য একটা 0, নিচে 100 আছে, এখানে 10 আছে, এখানে 100 আছে, আমরা এর নিচে 100 করবো, তাহলে একটা 0 খাই, উপরে একটা 0 খাবো। দেখো 70/100 আর 7/100, এবার বলো কোনটা বড় কোনটা ছোট। এইটা বড় আর এটা ছোট। ওকে, তাহলে 0.7টা হচ্ছে বড় আর 0.07টা হচ্ছে ছোট, মানে বড় দিকে হাঁ চিহ্ন বসবে। ওকে, এবার চলে আসো 6-টা, সরল করো। 0 গুণিত এইটা প্লাস 1,
দেখো যে কোনো সংখ্যাকে আমরা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কী হবে, শূন্যই হবে, 0 প্লাস 1, আমরা 1কে 0 দিয়ে যোগ করলে হবে 1, তাহলে এখানে কত হবে, 1 হচ্ছে উত্তর হবে। ওকে, এবার চলে আসো বর্গের জয়েরটা। 77 পয়সা হলো, 77 পয়সা কী হবে, এটা হবে অয়ের দশমিক 0.77 টাকা। ওকে, 6টা প্রকৃত ভগ্নাংশটি লেখো। এইটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এইটা দেখো নিচে 2 আছে, তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা হবে অপ্রকৃত, অপ্রকৃত, এইটা হচ্ছে মিশ্র, আর এইটা হচ্ছে প্রকৃত, মিডিলেরটা হচ্ছে প্রকৃত। ওকে, মিডিলেরটা হচ্ছে প্রকৃত, ডান দিকেটা হচ্ছে অপ্রকৃত, আর এই ধারেটা হচ্ছে মিশ্র। দেখো 9 এর 2/3 অংশ সমান ড্যাশ। দেখো 9 এর, এর মানে কি, এর মানে হচ্ছে অফ, অফ মানে গুণ চিহ্ন, মানে গুণ, তাহলে 9 গুণিত 2/3, 3কে 9 দিয়ে কাটলে 3 3কে 9, 3কে 2 দিয়ে গুণ করলে সমান হবে 6, তাহলে কত অংশ হবে, এটা হবে 6, জাস্ট এটা 6 অ্যান্সার হবে। ঠিক আছে, এবার চলে আসো 2 এর দাগের। 2 এর দাগের ক কী দিয়েছে, কমলবাবুর বছরে আয় 82,250 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার বছরের সঞ্চয় কত। তাহলে এটা দেখো 82,000, তাহলে লিখতে হবে বছরের সঞ্চয় সমান, বছরে সঞ্চয় হবে 82,250 সঙ্গে 50,830 বিয়োগ করো। 0, 3 থেকে 5 বিয়োগ করলে 2, 8 থেকে 2 বিয়োগ করলে 4, মানে 8 2 মানে 12 ধরতে হবে, 1 1 2, 5 থেকে 8 বিয়োগ করলে 3, তাহলে 31,420 টাকা। তাহলে বছরের সঞ্চয় কত হচ্ছে, 31,420 টাকা। ওকে, এবার চলে আসো ক্ষয়েরটা। 256 এর বর্গমূল কত। আমি এটা এখানটা করে দিই, 256 বলছে, 256 বলেছে, তাহলে আমরা যদি এটাকে প্রথমে ভাঙি, এখানটা দেখো ভাঙতেছি আমরা, 256কে যদি আমরা 2 দিয়ে ভাঙি, 2 1কে 2, 2 2 4 16, 8 2 16, আবার 2 দিয়ে করলে কত হবে, 6 10 4 64, আবার 2 দিয়ে করলে হবে 32, 2 দিয়ে করলে হবে 16, 2 দিয়ে করলে হবে 8 4, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা 2 হচ্ছে, রুট ওভার দিয়ে 2 গুণিত 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 2, 8টা 2 লিখলাম। দেখো 1 2টো 4টে 6টা 8টা, তাহলে কত হচ্ছে এখানে, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এখন বর্গমূলের, এইটা 256 বর্গমূল বেরোলো 16, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্গমূলের বর্গমূল কত, দুটোখানা বর্গমূল করতে হবে, তাহলে 16 বর্গমূল কত, তাহলে রুট ওভার 16 সমান 4 গুণিত 4, তাহলে কত হবে উত্তর 4, তাহলে বর্গমূল কত হলো 4, তাহলে 256 বর্গমূলের বর্গমূল হলো 4। ওকে, এবার চলে আসো গয়েরটা। স্থানীয় মানে বিস্তার করে লেখো, 4,567.83, তাহলে কী লিখবো আমরা, এটা 4,000 যোগ 500 যোগ 60 যোগ 7 যোগ 7 যোগ 8/10 যোগ 3/100। ওকে, এটা হচ্ছে স্থানীয় মান লেখা হলো। আর 4,567, এই যে 4,000-এর 4 5 6 7, 4,567.83। ওকে, এভাবে কিন্তু অঙ্কগুলো করবে। ওকে, এবার যাচ্ছে ঘয়েরটা। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 225 বর্গমিটার, মাঠটির বাহুদৈর্ঘ্য কত। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলছে, একটা এই যে বর্গাকার মাঠ, মানে একটা বর্গাকার মানে যার 4টি বাহু দৈর্ঘ্যই সমান, একটা বর্গাকার মাঠ আমি এঁকে নিলাম। ওকে,
এই মাঠটার ক্ষেত্রফল হচ্ছে 225। ওকে, প্রশ্ন হচ্ছে মাঠটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে কি করতে হবে? 225 মানে কত? 15 গুণিত 15 সমান 225। তাহলে কি করব আমরা এখানে? উত্তর হবে 15। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 15 মিটার বা সেমি। কিছু অঙ্ক দিয়ে আছে, দেখে নিই আমরা একটু। বর্গ মিটার। তাহলে কত হবে? বাহুর দৈর্ঘ্য সমান 15 মিটার। এভাবে কিন্তু অঙ্কটা করবে। ওকে, এরপর যেটা হচ্ছে একটা দশমিকে প্রকাশ করো 88 ভাজিত 1000, মানে 88কে আমরা 1000 দিয়ে ভাগ করব। দেখো 88কে আমরা এই 1000 দিয়ে ভাগ করছি। ওকে, প্রথমে একটা শূন্য খাইয়ে দশমিক খাইয়ে একটা শূন্য খাও, আবার একটা শূন্য বসিয়ে শূন্য দাও। 8 দিয়ে 8000, নিচে 8 0 0 দশমিকের বদলে 8টা শূন্য, আবার 8 দিয়ে 8000। তাহলে কত উত্তর হলো? অতএব নির্ণেয় সমাধান সমান 0.088। ওকে, এভাবে কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করবে। ওকে, এবার চলে আসো একটা যোগ করো। এইটা আমরা যোগ করব। তাহলে 5.07 এর সঙ্গে যোগ করব 11.70 আর 13.008 আমরা যোগ করব। 8-এর সোজা 8 বসিয়ে দিলাম, 7 বসিয়ে দিলাম, 7 বসিয়ে দিলাম, দশমিক 5 3 8 1 9 আর 1 1 2, তাহলে 29.778। অতএব কি লিখবে? অতএব নির্ণেয় যোগফল সমান 29.778। ওকে, এরপরের অঙ্কটা কি আছে দেখো। সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো? সমকেন্দ্রিক বৃত্ত কি লিখে রাখো। সমকেন্দ্রিক বৃত্ত। ওকে, কি হবে? দুই বা ততোধিক বৃত্ত যা একই কেন্দ্র বিন্দুতে অবস্থিত, বিভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট ওকে, তাকে সমকেন্দ্রিক বৃত্ত বলে। ওকে, আমি একটা চিত্র এঁকে দিই। এইখানটাতে চিত্র আমি আঁকছি। ধরো একটা কেন্দ্র করে একটা এরকম বৃত্ত টানলে, ওকে, এই একই কেন্দ্রবিন্দু কেন্দ্র করে তোমরা কম্পাসের সাহায্যে আবার একটা এরকম বৃত্ত টানলে, ওকে, আবার একই কেন্দ্রকে করে তোমরা আবার একটা এরকম বৃত্ত টানলে, এরকম তোমরা অনেকগুলো 10টা 15টা 20টা পর্যন্ত বৃত্ত করতে পারো, যেগুলো কিন্তু একই কেন্দ্রে অবস্থিত সমস্ত বৃত্তগুলো হয়েছে এবং এদের ব্যাসার্ধ কিন্তু আলাদা। ওকে, বুঝতে পারলে? এখানে আমরা কি বলবো? সমকেন্দ্রিক বৃত্ত বলবো। তোমরা সংজ্ঞাটি একটু দেখে নাও। ওকে, এবার চলে আসো, 2 দাগেরগুলো হয়ে গেল। এবার চলে আসো 3 দাগের। এখান থেকে তো কি দিয়েছে? একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, তার বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো 3 দাগের কয়েকটা। একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। আমি একটা বৃত্ত আঁকলাম, এই একটা বৃত্ত আঁকছি আমি। ওকে,
এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা দিয়েছে 5 সেমি। তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। তার বৃহত্তম জ্যা দৈর্ঘ্য নির্ণয় করো। এখন আমরা জানি বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। ওকে, আর ব্যাসার্ধ 5 সেমি দিয়েছে। আবার ব্যাসার্ধর দ্বিগুণ হলো ব্যাস। তাহলে আমরা জানি বৃত্তের বৃহত্তম যে হলো ব্যাস, আবার ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস। তাহলে এখানে ব্যাসার্ধ কত দিয়েছে? ব্যাসার্ধ 5 সেমি হলে ব্যাস হবে 5 × 2 সেমি সমান 10 সেমি। ওকে, তাহলে ব্যাস কত সেমি হবে? 10 সেমি হবে। ওকে, এভাবে কিন্তু অঙ্কটা তোমরা একটু বুঝে বুঝে করবে অবশ্যই। ওকে, এবার চলে আসো পরের যে প্রশ্নটা, কয়েকটা দেখো। স্কেলের সাহায্যে 5.7 সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কনের নাম দাও। 5.7 বলেছে, তাহলে আমি এই যে স্কেল নিয়ে নিলাম, এই স্কেলের সাহায্যে আমরা 5.7 আনবো, তাই তো? স্কেলটা সোজা করে বস করলাম। এই যে 0 থেকে টানবো আমরা দাগটা, দেখো 5.7, এটা 5, 5.1, 2, 3, 4, মাঝখানে যেটা আছে 5, তারপরে দেখো 6, 7, এই এতটা পর্যন্ত হচ্ছে এই। তাহলে এটা হলো কত? 5.7 সেমি। 5.7 সেমি। এর নাম দাও এ আর বি। ওকে, এরকম করে তোমরা ছবিটা এঁকে কিন্তু নাম লিখে দেবে সঙ্গে সঙ্গে এ বি। ওকে, এবার চলে আসো কয়েকটা। বৃত্তের ব্যাস কাকে বলে? দেখো বৃত্তের ব্যাস দেখে নাও। দেখো বৃত্তের হচ্ছে ব্যাস কাকে বলে, দেখো বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর সংযোগকারী যে রেখাংশ বৃত্তের কেন্দ্রবিন্দু স্পর্শ করে সেই রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। তাহলে বৃত্তের পরিধির উপরিস্থ দুটি বিন্দুর সংযোগকারী যে রেখাংশ বৃত্তের কেন্দ্রবিন্দু স্পর্শ করে সেই রেখাংশকে বৃত্তের ব্যাস বলে। ওকে, এই দেখো এই যে বৃত্তটা আঁকা আছে, এইখান থেকে এই যে এটা এইখানে একটা কেন্দ্র ছিল, এইখানটাতে এই যে পুরো এই যে আর এস, এইটা কিন্তু পুরোটাই হচ্ছে বৃত্তের ব্যাস। আর এইখান থেকে এইটুখানি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ব্যাসার্ধ। এটা এই পুরোটা হচ্ছে ব্যাস। ওকে, এবার চলে আসো পরেরটা। আচ্ছা, বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কত গুণ? এটা হবে দ্বিগুণ। ওকে, এবার আসো ঘয়েরটা। ডান দিকে একটা চিত্র দিয়েছে, দেখো প্রদত্ত চিত্রের এ বি সমান ডিসি আর এডি সমান বিসি, এই এডি সমান বিসি চিত্রটির পরিধি কত? তাহলে কি হবে? এটা পরিধিটা কত হবে? এখানটা করে দিচ্ছি। অতএব পরিধি হবে কত হবে? এটা একটা হচ্ছে 12 + 12 সমান 24, একটা হচ্ছে কত 8 + 8 সমান 16। অতএব 24 + 16 সমান 40 সেমি। তাহলে পরিধি কত হবে? 40 সেমি হবে। ওকে, এবার চলে আসো একটা। দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 মিটার আর 30 মিটার। ঠিক আছে, একটা হচ্ছে 15 মিটার, একটা 10 মিটার। দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে হবে, কোন বেড়া দৈর্ঘ্য বেশি হবে?
দেখো এইটার ব্যাসার্ধ যদি 15 মিটার হয় তাহলে এটার ব্যাস হবে 30 মিটার। তাহলে দুটো মাঠের মধ্যে কোনটা বেশি বেড়া দৈর্ঘ্য হবে? যেটা 30 মিটার হবে ব্যাসার্ধ, এই ব্যাস মানে বড় একটা বৃত্ত হবে, তার চারদিকের পরিধিটাও বড় হবে, তাই এই 15 মিটার যে বৃত্তাকার মাঠটা আছে সেখানে বেড়া দিতে কিন্তু বেশি খরচ পড়বে। ওকে, বা এই 30 মিটারের ব্যাস বিশিষ্ট মাঠের কিন্তু বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। ওকে, তাহলে আমাদের 6 নম্বর যে স্কুলটা ছিল গাজল HNM হাই স্কুল, এই স্কুলটা কিন্তু 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের 2 নম্বরের প্রশ্ন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে 4-এর দাগের, 5-এর দাগের পাওয়ার জন্য এবং অন্যান্য স্কুলগুলো সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখো। আর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও কিন্তু সম্পূর্ণ স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে।